আগে আমরা জানতাম যে ইউটিউবে একজন ঠোঁট ঝুলানি আছে, আসলে এখন ঠোঁট ঝুলানির পাশাপাশি যে ঠোঁট স্যাগানিও বের হয়ে গেছে সেইটা কিন্তু আমরা জানতাম না। কম বেশি যদি কেউ জানি না থাকেন জানতে পারেন, কিন্তু তাই ভাই মুই জানতাম না। এখন অবশ্য জানি না গেছি গা যে মানে হ্যাগো মুখ কথা কইতে গেলে হ্যাগো মুখ মানে সেগাইয়া পুগাইয়া কি অবস্থা ভাবে যে যায় রে বাইরে বাই কি আর কমু। হ্যার পরে আরও বহুত আপনাদের লগে কথা আছে যে রাব্বির জন্মদিনে মাগিনুর কিসের জানি বিসি খাওয়াইছে, হেগ্য আছে আরও কথা। তানজিলা নিজেরে নেককার বান্দা দাবি করে। তো এই সমস্ত কথাগুলা যখন সোশ্যাল মিডিয়াতে আইসা নির্লজ্জর মতো বেহায়ার মতো যখন বলে তখন কইতে জাত যায় না। আর যখন তাদেরকে নিয়ে তাদের কথার প্রেক্ষিতে রোস্টাররা রোস্ট করে তখনই তাদের আঙ্গুল ভিতরে ঢুকে যায়। মানে কোন নিয়মে কোন খাতায় কোন হাদিসে লেখা আছে যে কেউ যদি কারো বিয়া খায়, কেউ যদি কারো অনুষ্ঠানে গিয়া টাকা দেয় তাহলে তারা টাকাই দিতে হবে, কেউ যদি কারো স্বর্ণ দেয় স্বর্ণই দিবে, কোন হাদিসে আছে একটু আমরা জানতে চাই। তো ওই দিকে আবার মেকআপ বুতুরি কালী বুতুরির কথাটা একটু পরে ধরমু। সে কি করছে, শাড়ি কারে লইয়া গেছে গিয়া ওই যে সুইমিং পুল মে নাহাকে আনবি নমকিন হো গয়ে হো সোনমকিন হো গই হো, মানে গেছে বুড়ি দাম রেডি গেছে ওই ইয়াতে সুইমিং পুলে। তা হে সুইমিং পুলে তোরা গেছো যা, তোকে তো মান ইজ্জত আত্মসম্মান কোনো কিছু নাই। ওই যে ছোটো মাইয়ারা ওই যে নাম জানি কি মরিয়মকে ভিজা শরীরে আইন না, মানে কি এগুলো কি দেখাইতে চাইছিস? মানে ওই ছোট্ট বাচ্চারা দেখা কার কোন কুরুচিপূর্ণ কোন কি খাড়া হয়ে যাবে বিশেষজ্ঞ। হ্যাঁ, খাড়া হইলে বাপ্পির মতো লুচ্চার খাড়া হইতে পারে, কিন্তু এছাড়া সাধারণ পাবলিক যারা বা সাধারণ সচেতন মানুষ যারা তাদের তো খাড়া হবে না, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আর কোনো গান টান দেওয়া শুরু করলাম না, কারণ গান দেওয়া শুরু করলে বলে ইউটিউবের মোনালিসাদের যে অবৈধ সন্তানরা আছে তারা আয়সা হাদিস ফুটাইতে আসে আমার কাছে। তো যাই হোক, মোনালিসার বাচ্চারা তোমরা দূরে থাকো। তোমাদের ওই যে রাব্বির মতো রাব্বিরে যে বিচিটা খাওয়াইছে একটা বিচি তোমাগর যেই বিচিটা রাখছে সেই বিচিটা তোমাগর লেগে উৎসর্গ করলাম। তো এখন কই মানে নোংরা পরিবার ভাগাভাগি পরিবারের কথা। আজকে আমি কোনো ভিডিও আবার কোনো সেকেন্ড কোনো ভিডিও দিতে পারি কি না আমি জানি না, তারপরেও চেষ্টা করব দিতে। তো যেটা হইতেছে যে রাব্বির জন্মদিনে রাব্বিরে কেক খাওয়াইছে, তো তখনও রোস্টারদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলছে। রোস্টাররা বলে ওর হাত ধরলে বলে রোস্টাররা রোস্ট করে। আচ্ছা রোস্টারদের কি খায়া কাম নাই যে খালি হাত ধরলে রোস্টাররা কারে এরকম করছে যে রোস্টাররা হাত ধরছে, মানে রোস্টাররা বলে সাধারণ মানুষ হাত ধরছে, নিষ্পাপ মানুষরা নেককার বান্দারা হাত ধরছে, আর রোস্টাররা শুধু গিয়ে তাদেরকে রোস্ট করছে। কে বলতে পারবে? তা ব্যাপারী পরিবারদেরকে বলে কেন? তো যেখানে দেবর তারপরে গিয়া শালি এদের কাছ থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বা দূরে থাকতে বলছে, তো সেইখানে দেবরের সাথে যদি ভাবি মানে এমন ঘষাঘষি করে যেটা আসলে মানে সমাজের সাথে যায় না, সেটা সমাজের বাহিরে পড়া যায়, তো সেই ক্ষেত্রে সেটা বললে সমস্যা কোথায়? তো গেল এইটা রাব্বিরে কেক খাওয়াইতেছিল। তো কেক খাওয়ানোর সময় যেটা হইতেছে যে আমি ভিডিওটা দেখছি, বাট আমি যে বলবো গতকালকে বা কোনো ভিডিওতে আমার সেটা খেয়াল ছিল না, যেমন খারমিনের ওই কাহিনীর কথা খেয়াল ছিল না। তো যাই হোক, যে কেক খাওয়াইতেছিল, কেক খাওয়ানোর সময় মানে কেকের উপরে ওই যে থাকে না যে চকলেটের যে বলগুলা দেওয়া থাকে, তো ওইখানে মরিয়ম উপস্থিত, ওইখানে আবদিয়া উপস্থিত, ওইখানে আরও সবাই উপস্থিত। দামরিগুলার তো দামরির তো লজ্জা শরম নেই। তো সেইখানে মাগিনুরে কি করছে, কেকটা খাওয়াইতে গিয়া কেকের উপর থেকে বলটা নিয়ে রাব্বির মুখের মধ্যে দিতে সার করতেছে যে নে দুইটা বিসির মধ্যে থেকে একটা বিসি তরে দিলাম। হ্যাঁ, মানে এটা কেমন ধরনের কথা? এগুলা কি ধরনের কথা? তারপরে আবার গিয়া মরিয়মের সামনে বাসর ঘরে কি হয়েছে, বাসর রাইতে কি হয়েছে না হয়েছে সেগুলো জানতে চায়। তো আসলে এই মহিলার কথা মানে কত বলবো, আপনারা যতটুকু জানেন যে এই মহিলা নোংরা, আপনার মানে এ ধারণা ভুল। আপনারা মানে যা নোংরা ভাবছেন এর থেকে 4 ডাবল নোংরা হইতেছে যে এই মহিলা।
এই মহিলা যদি নোংরাই না হইতো তাহলে নিজের ছোট বোনের জামাইরে মানে কিবরিয়ারে কুপ্রস্তাব দিত না, বুঝতে পারছেন? মানে নিজের শারীরিক দৈহিক চাহিদা পূরণ করার জন্য কিবরিয়ারে কুপ্রস্তাব দিছিল এই তিশা। তো তার আবার লজ্জা থাকবে। তো কিবরিয়া যখন সাগিনুরকে বলছে তখন সাগিনুর কিবরিয়াকে বলে যে এটা তোমার সাথে মজা করছে, হ্যাঁ মানে এটা ওনার সাথে মজা করছে। তো এই কথা আমার কাছে আবার জিজ্ঞেস করেন না, এই কথা কিবরিয়া ভাইয়ের চ্যানেলে গেলে আপনারা পাওয়া যাবেন। কিবরিয়া কোনো একটা কমেন্টের উত্তরে এটা দিছে, আমি ইচ্ছা করলে আয়না দেখাইতে পারতাম, বাট আমি দেখাইলাম না, আপনারা গিয়ে সেখান থেকে সরাসরি দেখে আসতে পারেন। তো এরপর আবার দেখেন কত নোংরা, মানুষের কত নোংরামি বলবেন, মানে নোংরামি এদের আর শেষ নেই। তো সাগিনুরের প্রথম বিয়া, মানে আপনারা তো জানেন যে সাগিনুরের হইতেছে গিয়া কিবরিয়ার সাথে বিয়া হয়েছে আর গিয়া আরিফের সাথে বিয়া হয়েছে। তো এই কথাটা একদম ভাওতা একটা কথা। সাগিনুরের মনে করেন বড় বোনের যদি 5 ভাঙ্গা হয় তাহলে ছোটো বোনদের কি 2, 3, 4টা হইতে পারে না? এটা কি অস্বাভাবিক কোনো কিছু? তো সাগিনুরের এই কিবরিয়ার সাথে বিয়ে হওয়ার আগেও আরেক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু। তো এই কিবরিয়ারে যখন মানে দাঁতের বাগান বলছে যে আপনি সাগিনুরের মতো একটা মহিলারে বিয়ে করছেন, তা ওর তো আগে সংসার আসিল, ও তো আগে বিয়ে হয়েছিল, আর তাহলে সেই মহিলারে যদি আপনি বিয়ে করতে পারেন তাহলে আপনি আমার এই আকাম কুকাম মানে মাপ করে দিয়াও কেন আপনি আমার বিয়ে করতে পারলেন না? তো তখন তো কিবরিয়া জানতো না, তখন তো তার মানে মাথা আকাশ থেকে সে মাটিতে পড়ছে। আসলে এই সমস্ত মানুষদের মাটিতে পড়াই উচিত, কারণ ওই যে গুয়ের মধ্যে পাড়া দিছে একটু আবেগ, বেশি আবেগ, যে আবেগে হ্যাঁ নর্দমার মধ্যে টাইনা লয়ে গেছে। তো এই হয়েছে। আর সমস্ত কিছুর পিছনে, এই সমস্ত কল কার্ডের পিছনে একজনই ছিল মাস্টার মাইন্ড তিশা। তো এদের আসলে দেখেন মানে এক একজনের কিন্তু 3, 4, 5টা কইরা বিয়া হাঙ্গা, বিয়া তো প্রথমে হয় হাঙ্গা। তিশার যেমন 5টা, সাগিনুরের অলরেডি 3টা চলতেছে, আরেকটা মানে এটা ভাঙবে, আরিফের সাথে এটা ভাঙবে, আজ হোক কাল হোক ভাঙবে। তো মেকআপ বুতুরির তো এই যে হপায় মানে আমরা তো জানি 2টা, আল্লাহ জানি তলে তলে কতটি হয়েছে, কারণ এই সমস্ত বুড়ি ছুরি করে কত মানে এগো তো কেরা বেশি, এরা আসলে বেড়া ছাড়া থাকতে পারে না। আর ওর বই নিজেও কইছে যে মেকআপ বুতুরি বেড়া ছাড়া থাকতে পারে না। তো হপাইতে হয়েছে এখানে গিয়া মানে 2টা। আর কত কত পুরুষদের সাথে যে কাশফুলের ছোঁয়া খাইছে, কাশফুলের ছোঁয়া ছাড়াও এমনিতেও যে ছোঁয়া টোয়া খাইছে, খায়া যে খাল হয়েছে, সেই খালের মধ্যে আবার বাপিও মাঝে মাঝে ডুব মারছে, আরিফও ডুব মারছে, হ্যাঁ সেটা তো ইউটিউববাসী সবাই জানে। তো এই হয়েছে যে খাসরামির মানে আরও বহুত আছে। তো এখন একটু ওদের কথার মধ্যে যাই, যেটা হইতাছে যে দেখেন খারমিনের সাথে তার সাথে এত গলায় গলায় খাতির, এই বিয়েটা হওয়ার আগে, কবুল করার আগে পর্যন্ত খারমিনের ননদ ননাস ভাইয়ের বউ হ্যান ত্যান ডাইকা পুরা মানে মুখ দিয়ে ফেনা উঠায় ফেলাইছিল। হ্যাঁ আগে শারমিনরে ছাড়া কোথাও যাইতে চাইতো না, এই জায়গায় যেতে হলে শারমিন, ওই জায়গায় শারমিন। এখন শারমিন রে মেকআপ বুতুরি বলেন, তিশা বলেন, যেই বলেন না কেন তারা জিগায়ও না। মানে বিয়ের পরে এখনও মানে সেখানে তারা শ্বশুর বাড়িতে যাইতে পারে নাই, অথচ মানে তারা কিন্তু এখানে সেখানে গিয়ে ঘুরছে। তো এইরকম সানির সাথেও কিন্তু করছে, মনে আছে সানির বোনটা যে মানে কি করছে না করছে, আসলে এগুলা এক্সপ্লেন করার মতো কিছু না, আপনারা সবাই জানেন। হ্যাঁ তো এই কালনাগিনী মিম সানির বুড়া বাপটারেও আলাদা করে দিছিল, মনে আছে তো? তো সব কিছু পুনরায় আবার ঘটতেছে। তো এরপরে আবার দেখবেন কি সানির মতো করে না বাবুও না হঠাৎ করে একদিন ফুটুস হয়ে যাইতে পারে। আসলে ফুটুস হয়ে ও আমার মনে হয় না যে যাবে, কারণ যে যেই সমস্ত ইয়াগুলা পাইছে মানে কি বলে টাকা পয়সা বলেন, যেটা বলেন গরিব বেকার এই সমস্ত মানুষদেরকে কে আসলে দিবে। কালকে কইতাছিল যে ওই হোটেলে বৈশা মানে বাসর ঘরে বৈশা কইতাছিল যে আমি এই হোটেলের সামনে দিয়ে কত গেছি আসছি, আমি ওই সাইডের কোন বিল্ডিংয়ের জানি সে এমপ্লয়ি ছিল,
আচ্ছা, যে কিনা মূল্য হ্রাস এই কথাটা উচ্চারণ করতে পারে না, সে আবার ইংরেজি ফুটায়। আরে বাবা রে বাবা, আমার খালি মাঝে মধ্যে জানতে ইচ্ছা করে যে তাদের সিজিপিএটা কত, তারা কোনখান থেকে, কোন সাল থেকে, কোন ইউনিভার্সিটি থেকে তারা পাশ করে বের হয়েছে, তারা এমপ্লয়ি, ও মাই গড, তারপরে হ্যান ত্যান ভুংচুং কথাবার্তা কইতে পারে, অথচ মূল্য হ্রাস এই কথাটা বলতে পারে না। আচ্ছা, আবার এই সমস্ত মানুষদেরকে নিয়ে কিছু সমস্ত মানুষরা আয়সা আমার কমেন্ট বক্সে নোংরা নোংরা কথা বলেন। আপনাদের লজ্জা লাগে না? কি হিসেবে কথা বলেন আপনারা? এমন একটা মানুষের পক্ষে নিয়ে কথা বলতেন যে ঠিক আছে, ওই মানুষটা 100% রাইট, বা 100% না হোক 50% রাইট, সেটাও তো না। তাদের এত এত নোংরামি, এত এত কিছু ধরা পড়ার পরে আপনাদের কাছে তারা কিভাবে ফেরেস্তা হয়ে যায়? তো এই বাবু, মনে করেন এই বাবু যেরকম করে নিজের মানে ঘরে ভাঙচুর কইরা যেরকমভাবে মানে বিয়ে করছে ওর মা, সেই দিনকাও মানে ওই দিনও, যেদিনও বিয়ে করতে যায় ওই দিনও ওর মা চোখের পানি মুছছে। তো তার মনে করছেন কি যে কিছুই হবে না? এই ওর কিছু হবে না? ওর অধপতন যে কবে হবে সেটা মানে লেখা রাখেন যে ওর অধপতন হবে, ওর এমন অবস্থা হবে, ওর মান ইজ্জত বলতে কোনো কিছু থাকবে না। ওর মান ইজ্জত এখনই নাই। ক্যামেরার সামনে হোক, যেমনে হোক, ওরে নিয়ে যেমন নাচানাচি ফালাফালি মাহিনুর সহকারে করতেছে, তো চিন্তা করেন যে ওর অবস্থা ধরেন 2-4-6 মাস পরে কি হইতে পারে। তো এরা মানে তিনটা বোনের একই কাজ। এদের ফেসবুকে গেছি, গিয়ে সেটা দেখি কি এদের পেজের মধ্যে মানুষ এমন এমন কমেন্ট করছে যেটা আসলে বলার মতো না। আমি নিজেও গিয়া এদের পেজের মধ্যে গিয়া লিঙ্ক দিছি যে এই ভিডিওটা দেখ। আমি কিবরিয়ার চ্যানেলের থেকে একটা লিঙ্ক নিয়ে গিয়া আমি নিজে দিছি, সেই লিঙ্কটা রাখে নাই, সেই লিঙ্কটা ডিলিট করে দিছে। তো এদের কাজ হইতেছে যে তিনজনেরই কাম হইতেছে যে খালি হাঙ্গা বাহা, আর জামাইগুলারে হইতেছে গিয়া ফ্যামিলির থেকে আলাদা করে দেওয়া, আর নিজেদের বেলায় মানে 16 আনাটা সবসময় বুঝে এই বাদ্যানির দলেরা। তো এগুলো আসলে কিছু করার নাই, এরপরে যখন নিজের স্বার্থে আঘাত লাগবো তো ক্যামেরার সামনে আয়া বদনাম করতে বসে। তো মানে কি বলবো, এই যে সাগিনুর যে মানে সে মানে কি কমো আসলে, আমার মানে করতে গেলে আমার জীবন পার হয়ে যায়। যে এই সাগিনুর মানে আর একটু বেশি, কারণ ওই যে বড়টার ছোঁয়া পাইছে মাজ্জাটা, তো এরা তো একটু বেশি হইব। যেখানে বিয়ের আগেই বাবু আর মিম একসাথে থাকছে, সেইখানে এত রং ঢঙের তো কোনো দরকার নাই। এরা বিয়ের থেকেও ইউটিউবের কন্টেন্ট বানায় ফেলছে। আমার মনে হয় কি যে ওই যে মেকআপ বুতুরি, ওই যে মানে হ্যাঁ গো বিয়েটা আসলে হ্যাঁ গো বাসায় না কইরা বা না কইরা হ্যাঁ ওই করছে যে মানে নিজের ছোটো বাসায় করছে, কারণ হইতেছে কি যে তাদের কন্টেন্ট লাগবে। বড় বাসা হইলে ঝামেলাও বেশি, মানুষও বেশি, তারপরে কন্টেন্ট আরও মানুষ চুরি চামারি করবে। তো যেই কারণে তারা কি করছে, নিজেকে বাসায় করছে। তো চাপাশুটকি কী করছে জানেন দর্শক? চাপাশুটকি মনে হয় 2টা মোবাইল। তো সে কী করছে, নিজের লেগে তো ভিডিও বানাইবার নিছেই, তো নিজের ভাইয়ের জন্য ভিডিও বানায় নিছে। তো সেইখানে একজন কমেন্ট করছে যে আপনার মানে ওই ওর ভাইয়ের চ্যানেলে যে আপনি মিমের বিয়েতে যান নাই, আপনি ভিডিও পাইলেন কই? শারমিনে আইনা দিছে। তো দেখেন এরা কত চোরের চোর, যে নিজের খাইতে পারে না, আরেকজনের লেগাও আবার গিয়া ভিডিও বানায় নিয়ে আসে। চিন্তা করছেন তো এদের আসলে কতটুকু মানে আক্কেল জ্ঞান, চোরের গোষ্ঠী। এর লেগাই তো ঠিক আছে ওই যে নাম জানি কি করিম ব্যাপারই তো হইতেছে যে ওই যে ডাহাইত দলের সর্দারা ছিল। তো হেই ডাহাইতের বলার বউ কত ভালো হইব, হে চুরি কইরা কন্টেন্ট নিয়ে নিজের ভাইয়ের চ্যানেলের মধ্যে আপলোড করছে। আচ্ছা, ওই যে দেখেন বাপ্পির কথা কই, বাপি এত দায়িত্বশীল শিলা বললাম এই কারণে যে সে তো মনে করেন তো উপরে দেয়া শরীফ, ভিতরে দেয়া শরীফা। তো তার খুব দায়িত্ব। সে এখন মানে শালিদের ভালো মন্দ, শালিদের সন্তানদের ডাইপারও সে আসলে তাকে দিয়ে কিনা, সে এত দায়িত্বশীল শিলা দুলাভাই হয়ে গেছে।
তো তো দুলাভাইয়েরও তো একটা আছে, দায়িত্ব আছে, মানে এই দায়িত্বটা পালন করতো যে কী রে বাবুর বাসায় গেলে আগে হুমড়ি খাইয়া 14 গোষ্ঠী মিল্লা, হ্যাঁ, যা থাকতাম, খাইতাম, বইতাম এক বিছনায় এক ঘরে, হ্যাঁ, একখানে। তো সেইখানে এত জায়গায় যাইতে পারতাছি, এত ঘোরাঘুরি করতে পারতাছি, এত কিছু হইতাছে, এক বিছনায় থাকতাছি, বাবুর মার কাছে কেন নিয়ে যেতে পারলাম না? বাবুর মায়ের কাছে নিয়ে যাওয়াটা কি জরুরি ছিল না? এখন শাশুড়ি কি আয়া পোলার বোর ঠ্যাঙ্গের কাছে বয়ে থাকবো, না পোলার বউয়ের উচিত শাশুড়ির ঠ্যাঙ্গের কাছে যায় বয়ে থাকবো? আসলে এইগুলা যদি আমরা মনে করি তাহলে আমরাই ভুল করব। কারণ মেকআপ বুতুরি বা এই তিশা বলেন বা বলেন না কেন, যে তাদের কাছে যে শাশুড়িরা এইসব বয়ে থাকবে, তারা এটা আশা করে। তারা শাশুড়িদের কাছে গিয়ে বসবে বা শাশুড়িদের কাছে গিয়ে নিজেরা দেখা করবে, সেই লোক না। সেই লোক হলে তাদের আর আসলে এতগুলা বিয়া হইতো না বা এতগুলা হাঙ্গা হইতো না। এই যে আরিফের মা যে বাসায় যায়, গিয়া কি ওর সাথে ঠিকমতো একটা কথা বলে? ঠিকমতো কিন্তু একটা কথা বলে না। মরিয়ম রে জোর কইরা গছায় দেয় যে তোমার দাদির কাছ থেকে ভাত মাইখা নাও, তোমার দাদির কাছ থেকে এটা করে নাও, সেটা করে নাও। যেখানে মরিয়মের দাদি এখন পর্যন্ত আল্লাহ তারে বাঁচায় রাখছে, সেইখানে মরিয়মকে আরেকজন, মানে মরিয়মের দায়িত্ব আরেক বেডির কান্দে নিতে কয়, তাও জোর করে, যেই বেডি নিতে চায় না। তা তুই এত জোর কইরা দিয়া মানে কি বুঝাইতে চাস পাবলিকে যে খুব ভালো আছে? রক্ত রক্তই, রক্ত কাটলেও রক্ত, রক্ত বাধা দিলেও রক্ত, রক্ত মানে সাথে থাকলেও রক্ত, না থাকলেও রক্ত, রক্ত রক্তই। রক্তের সম্পর্কর সাথে ওই বাইরের দূষিত সম্পর্কর কোনো মিল নাই। তো এই ঠোঁট ঝোলানি বলেন, মেকআপ বলেন না কেন, এই যে মাস্টারমাইন্ড তিশা বলেন না কেন, এদের চেহারার কি অবস্থা হয়েছে এটা দেখছেন? বিশেষ করে এদের মুখের কি অবস্থা হয়েছে? তিশার তো এখনই মানে এত পরিমাণের মিথ্যা কথা কইছে, যে কারণে দেখেন ওর কিন্তু মুখ ব্যাকা হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আমি কালকেও ওর খাইতে বসে ওর খাওয়ার ভিডিওটা দেখলাম, খাইতে বসে কথা কইতেছে, তখনও কিন্তু ওর মুখ ব্যাকা হয়ে গেছে। ওই যে একটু লিপস্টিক দিয়ে রাহে, ওই যে ঘুমারকা কালার, যাতে কইরা ওরে দেখতে বোঝা যায় যে ওর ঠোঁটের কোনো কিছু হয় না, অথচ কিন্তু ওর ঠোঁট কিন্তু বাঁকা হয়ে গেছে। আপনারা ব্যাপারটা লক্ষ্য করেন। আর ঠোঁট ঝুলানির অবস্থা তো মনে করেন যে কি কমু, ওই যে শিবপাঞ্জি নাডারে কি কয়, হনুমান বলেন বা যেটাই বলেন না কেন, হেডার মতো হয়ে গেছে। লাজ লজ্জা মনে করেন একদম হাড়ে মাড়ে গাড়ে বেচা খাইয়া আইছে। টাকার মানে টাকা ঠিক আছে, টাকা সবারই দরকার আছে জীবনে, চলতে গেলে অনেক মানুষেরই টাকা, সবারই টাকার দরকার আছে। তো এদের এত টাকার দরকার, বাবারে বাবা, মানে কি বলবো, এই ইউটিউবের পরিবেশটারে এত নোংরা নর্দমা বানায় ফেলাইছে, মানে একটা বাচ্চার সামনেও এরা নোংরামি করতে ছাড়ে না, একটা সামনে নোংরামি করতে ছাড়ে না। কেমনে বাবুর, আমি খালি চিন্তা করি কেমনে বাবুর গিয়া ওরকম ভাবে খাওয়াই দিতে লয়, বা ছোট ছোট 3টা বাচ্চা, আল্লাহ হেনে, মানে আমার আসে। ওর মূল ইন্টেনশন হইতেছে যাতে এই ওদের এই নাচ গান কাহিনী কিবরিয়া দেখুক, বিশেষ করে এটা কিবরিয়ারে খোঁচানোর লেগা এই মানে এই কাহিনীটা করতেছে। আমি ব্যাপারটা ধরতে পারছি যে ওদের দেখবেন ইন্টেনশনই হইতেছে গিয়া যে কিবরিয়ারে করা। আর রোস্টাররা তো আছে, রোস্টাররা তো ওদেরকে বাস দেয় সারাদিন, কিন্তু ওদের মেন ফোকাস থাকে যে কিবরিয়ার সাথে, মানে কিবরিয়ারকে ফুলানোর জন্য। তো বাইরে তো মতো নোংরা টোংরা দেখা শুধু কিবরিয়া না, এই যে আমরা যারা রোস্টার আছি তাদের মানে ফুলা ফাপার মতো তো কোনো কিছু নাই। তোমরা একবারে কোনো কর্পোরেট অফিসে জব করো না, যে তোমরা যে কর্পোরেট অফিসে জব করো, তোমাদের মাসে হাইস্ট বেতন, বাংলাদেশের টপ লেভেলের অফিসার তোমরা, সেই হিসেবে তোমাদের টপ লেভেলের স্যালারি পাওয়া যায় তোমাদের। এর জন্য তোমাদের মানে বিবাহ, তোমাদের ঘষাঘষি দেখে মানুষ জ্বলবে। তোমাদের বিয়েতে, ওদের বিয়েতে যারা গেছে সবাই তাদের স্বার্থের জন্য গেছে। এই যে একটা মহিলারা দেখছেন না আপনারা, যে হিজাব পরা মিমের পাশে বসে রয়েছে, ওই যে আন্টি করছে, ওই আন্টিটা আমার কিছুদিন আগে আমার চ্যানেলে এসে কমেন্ট করছিল যে তাদেরকে নিয়ে কেন বলতেছি হ্যান ত্যান, খুব সুন্দরভাবে সাবলীলভাবে বলছে। আমিও তাকে খুব সাবলীলভাবে, খুব সম্মান দেখায় তাকে আমি কিছু কথা শোনাই দিছিলাম। আমি কিন্তু বুঝি নাই যে এই আন্টিটা তাদের সাথে যোগাযোগ আছে বা কোনো কিছু আছে। তারপরেও এই আন্টিটা আমার ভিডিও দেখে, উনি কিন্তু আমার ভিডিও দেখে।
তো সে মেনলি গেছে, তার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটা প্রমোশন করার জন্য সে কিন্তু মেনলি গেছে। নাইলে আপনারা দেখেন তাদের বাসার বা তাদের ধরেন নিচতলা, তাদের বাসাটা তো মনে হয় 7 তলা, মেকআপ বুতুরির বাসা মনে হয় 6-7 তলা। সেই 6-7 তলা মানুষের মধ্যে থেকে একটা ফ্ল্যাটের বা একটা ইউনিটের একটা মানুষ জানায়, বা সামনের ঘরের মানুষ আসিল ওদের সামনের, মানে ওদের ইউনিটের পরের ইউনিট, মানে ওদের তো 2 ইউনিট, তো সেকেন্ড ইউনিট যেটা ও সারা, সেইখানের একটা মানুষ দেখলাম না যে এদের রুমে আসলো বা রুমে আইসা বা একটু হলুদ লাগাই দিয়ে গেছে বা কিছু হয়েছে। ধরেন আমাদের এখানে যদি কোনো বিয়ে শাদির আয়োজন করা হয়, বা কিছুদিন আগে আমার এক দেবরের বিয়ে হয়েছে, তো সেইখানে গিয়া আমরা যখন গেছি তাদের বাসার থেকে, মানে আমার ওই খালা শাশুড়ির বাসার যারা ছিল, মানে নিচতলা থেকে উপরতলা যারা ছিল, তারা আইসা কিন্তু আমার ওই দেবরটারে কিন্তু হলুদ লাগাই গেছে। তো এই মেকআপ বুতুরিদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় নাই, নিজেরাই করছে। তো এদের ওখানে গেছে ওই সমস্ত নোংরারাই গেছে এদের বিয়েতে, সেই সমস্ত মানে হাঙ্গাতে সেই সমস্ত ভালো মানুষেরা যায় নাই। আপনারা লক্ষ্য করলে করলে সমস্ত কিছু ডিটেলসে দেখতে পারবেন। আসলে এই যখন মেকআপ বুতুরি যে বিয়ে করছে, মনে করেন ওকে বিয়েটা হইতেছে যে একটা কচু পাতার পানি, যখন মনে চাইবে বিয়ে করবো, ওই যে পুতুল খেলা, যে নে তোর সন্তান এখন বিয়া দেবো, তোর বাচ্চারা এখন বিয়া দেবো, এটা সেটা করে বিয়া, মানে ভাঙ্গাভাঙ্গি খেলা। তো এরপরে মনে করেন কয়েকটা সন্তানাদি জন্ম দেয়, আর তাদের জীবন তো হইতেছে যে অনিশ্চিত হয়ে যায়, তাদের জীবনে কোনো ইয়াই থাকে না। দেখেন না আবদিয়ার অবস্থা এখন কি হয়ে গেছে, তো মরিয়মের অবস্থাও কি ছিল সেটা কিন্তু জানছেন। মরিয়মের এই যে এই রিসেন্ট যে আমি তিশার ভিডিওটার কথা বললাম, সেই ভিডিওটাতে কিন্তু মরিয়মকে ফ্লোরে ঘুমাইতে দিছে। আর বাবুর কথা কি বলবো, বাবু তো হইতেছে গিয়ে ওই যে ইয়ার মতো, ওই যে সাকিবের মতো সোনার ডিম পাড়া হাঁস পাইছে। সাকিব যেমন ডিম পাড়া হাঁস পাইছে, আর এখন মেকআপ বুতুরিরে বিয়ে করে বাবু এখন নিজে হয়েছে, মানে ডিম পাড়া হাঁস পাইছে। ওদিকে সাকিবও প্রতিষ্ঠিত হয়ে গেছে, এদিকে মানে মেকআপ বুতুরি মানে বাবু প্রতিষ্ঠিত হইতেছে। আর মেকআপ বুতুরি বিনিময়ে পাইতেছে কি, মনে করেন যে একটু ওই যে কাশফুলের ছোঁয়া পাইতেছে, তারপরে গিয়া উলি মত ঘুমাও রাজা সিধা আন্দার আও রাজা রাজা। এর জন্যই এখন মেকআপ বুতুরি খায়া না খায়া পাইছে একটা বেড়া। আরে বেকার হচ্ছে তো কি হয়েছে, সমস্যা নেই। তো খায়া না খায়া পাইছে একটা বেড়া, সেই বেড়ারে দিয়া যেমনে মন চায় হ্যামনে করে, মানে যে পজিশনে পারে সেই পজিশনে দেয়। আসলে বাপ্পির সাথে তো অনেক দিন হইল, আর আরিফও তো মনে করেন যে এখন আর কি ভেরে না, কারণ আরিফ অনেক কষ্ট পাইছে। কারণ আরিফ কষ্ট পাবে না কেন বলেন তো, আরিফের বউ যখন প্রেগনেন্ট ছিল, মানে সাগিনুর যখন প্রেগনেন্ট ছিল, তখন আরিফরে সমস্ত সার্ভিস দিছে ও। তো সেই হিসাবে তাদের মধ্যে কিন্তু একটা ভালো কি ওরা বলে না কি আন্ডারস্টিং হয়েছে। তো সেইখানে এখন আরিফ, মানে আগে তো আরিফ খালি পাইতো যখন মন চায় তখনকার শোয়াই হালাইতো, তো এখন তো আর সেই শোয়ানি টোয়ানি হইতাছে না, এখন তো একজন লগে আছে। আর ওদিকে সাগিনুর বেগমের সালমান খান হইতেছে গিয়া, ওর নাম জানি কি সাগিনুরের হইতেছে গিয়া সালমান খান হইতেছে বাপ্পি। দেন কত বড় নোংরা। কালকে আমারে রক্সানা আপু কমেন্ট করছে, তো আমি ভিডিওটা দেখছি, সাগিনুর ওদিকে ওই যে বাপ্পির মানে শরীর ডলে আর কয় কি সালমান খান, হ্যাঁ বলে সালমান খান, শরীর ডলে কয়। আবার বাপ্পিরে বলতেছে যে তোমাকে কি গিফট করবো বলো, কি নিবা? বাপ্পি বলে আগামীকাল। মানে চিন্তা করছেন সেই বিনোদন আগামীকাল। তো আগামীকাল যখন কইছে তখন বুঝতে পারলাম যে আগামীকালকে যেই কথা কইছে যে সাগিনুর গিফট করতে চাইছে, কি গিফট সেটা জানেন কি গিফট। তো এরপরে যখন বাপি কইছে আগামীকাল নিব, আগামীকালকের কথা ওই যে গতকালকে গেল, যে গতকালকে মরিয়মরে ফ্লোরের মধ্যে ঘুম পাড়াইছে, আর বাপ্পি আর সাগিনুর বিছনার উপরে ঘুমাই রয়েছিল। তাইলে বুঝেন এখানে কি হইতে পারে। রাম চাহে লীলা চাহে রাম ইন দোনো কে লাভ মে তিশা কা ক্যা কাম, হা। তিশা
আরও আস্তে আস্তে করে দরজাটা চাপাই দিতেছিল যাতে রোস্টাররা না দেয়। এত ভাই মুই দেখ কালাইছি মোর চোখ হইতেছে যে সগিন না আমার চোখ, যেটা না দেখতে মু হেডও আয়া পরে সামনে, আর যেটা দেখতে চাই হিগ্য আহে না। তো এই যে বাবু মিমের এত কাহিনী না, একটা জিনিস দেখেন মিমের সাথে যখন তালাক হবে, সে তালাক হওয়ার সময় বাপ্পি টুপি দিয়া মানে মাথায় টুপি পইরা ক্যামেরার সামনে এসে বলবে মিম কি আমার আপন বোন, মিম আমার পরিবারের কেউ না, মিম এখন ছোট নেই, সে তার ডিসিশন সে নিজেই নেয়, আমার পরিবারের কেউ কিছু করলে সেই দায়িত্ব আমার, কিন্তু মিমের দায়িত্ব আমি কেন নেব, মিম কাকে বিয়ে করবে কাকে তালাক দেবে সেটা একেবারে মিমের সিদ্ধান্ত, মিমের ব্যাপারে আপনারা আমাকে প্রশ্ন করছেন কেন, অথচ সেই বলছে যে শালিরদের ভালো মন্দ দেখার দায়িত্ব তার। তাহলে এটাই বুঝবেন যে পলিটিক্স কোথায় কি আছে না আছে, মাত্র ভিউয়ের জন্য এই যে বিয়েটা উপলক্ষে হাঙ্গাড়া উপলক্ষে কইরা তাদের ইনকাম এক একজনের আপনারা যদি হিসাব করেন গড়পড়তায় এক একজনের 5 থেকে 7 লাখ 8 লাখ টাকা পর্যন্ত গেছে। আমি মানে এত কিছু তো ডিটেলসে আমি ইউটিউবে বলতে পারি না, কোনো রুলস নাই। যেমন আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে কেউ যদি পেমেন্ট পায়, প্রথম পেমেন্ট পায়, বলে না যে আমি প্রথম পেমেন্ট পাইলাম, তো তারা কিন্তু না কোনো একটা অ্যামাউন্ট বলে না, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলে না, কারণ এখানে না এই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স আছে। আর আপনারা যখন আমাকে কমেন্ট করেন সেখানে কিন্তু লেখাই থাকে যে এই যে তুমি কমেন্ট করতেছো তুমি কিন্তু ভালোভাবে রেসপেক্টফুলভাবে কিন্তু কমেন্ট করবা, এরকম ধরনের কিন্তু একটা অপশন আসে উপরে, ঠিক আছে। আর আমার এখানে তো বিভিন্ন অপশন আসে, কারণ আমি যেহেতু অ্যাডমিন, তো সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু এই কমেন্টগুলো দেখার জন্যই আছে যে নিউজ আছে, তারপরে সাবস্ক্রাইবার্স আছে বা কোয়েশ্চেন করছে কেউ, আমার কাছে কিন্তু এই সমস্ত অপশন আসে। আর আপনাদের এখানে অপশন যাবে টপ আর নিউ, এরকমভাবে যাবে। আর উপরে দিয়ে লেখা থাকবে যে রেসপেক্টফুল গাইডলাইন্স, মানে গাইডলাইন্স মাইনা তোমরা কিন্তু করো বা ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো না। আর খারাপ কমেন্ট যারা করে তাদের কমেন্টগুলো কি হয়, স্পাম হয়ে যায়। আর ওই খারাপ ভালো মিলে যে কমেন্টগুলো একবারে আসে সেই কমেন্টগুলো না একদম ইউটিউব স্পামের খাতায় ফালায় দেয়। আশা করি বুঝতে পারছেন। কিন্তু ওদের যে এই মাসের যে ইনকাম, এটা যদি চিন্তা করেন তাহলে ওদের ইনকাম এখন মানে গড়পড়তায় এই মাসে মনে করেন 10 লাখ, মানে হায়েস্ট 10 লাখে গেছে, এর বেশিও হইতে পারে এর কমও হইতে পারে, কিন্তু 10 লাখ। আমি যেহেতু জানি, আমার এই সম্পর্কে আইডিয়া আছে, সো আমি একটুকি বললাম। আর অনেকে বলেন বা করেন যারা আমাকে মহসিন ভাইয়া করছে যে ওনাদেরকে দেখাই দিব যে তারা কিভাবে ডাউনলোড করবে। আসলে এটা দেখানোর মতো কোনো কিছুই নাই। কাহিনী হইতেছে কি যে যারা আমাদেরকে ক্লু দেয়, আমি তাদেরকে সবসময় বলি যে আপনারা আগে 3 ডট মেনুতে যেয়ে আপনাদের সামনে যেই ভিডিওটা আসবে সেই ভিডিওটার সাইডে 3টা ডট চিহ্ন থাকবে, সেইখানে গেলেই আপনাদের লিঙ্কও কপি করতে হবে না, সেখানে ডাউনলোড ভিডিও আসে, সেখান থেকে আপনারা নিতে পারেন। আর যদি আপনারা নিজেদের গ্যালারিতে নিতে চান তাহলে সেইখান থেকে আপনারা ওই 3 ডট মেনুতে গেলেই আপনারা কিন্তু আপনাদের ওই পাবেন, শেয়ারের একটা অপশন পাবেন। তো সেই শেয়ারে চাপ দিলে কপি লিঙ্ক আসবে। তো সেই কপি লিঙ্কে গিয়ে আপনারা যদি আপনাদের ভাইডমেট থাকে বা আপনারা যদি গুগলে যান যে ইউটিউব ভিডিও ডাউনলোডার, সেখানে যদি যান তাহলে আপনারা অনলাইন থেকে সেই ভিডিওর লিঙ্কটা কপি করে সেইখানে গিয়ে ওই বক্সের মধ্যে পেস্ট করে দিলেই কিন্তু আপনারা ভিডিওটা পাওয়া যাবেন। তো এখন যাদেরকে বা যাকে নিয়ে কথা বলবো সে আর কেউ না, সারিকা, প্লাস এরপরে হবে তানু মণ্ডলকে লাস্টে ধরতেছে। তো গতকালকে তিশা বা মিমের ভিডিও, সেইখানে দেখলাম যে সুইমিং পুলে নামছে সারিকারে নিয়ে, মানে মরিয়মকে নিয়ে সুইমিং পুলে নামছে। আচ্ছা, ভালো কথা। সুইমিং পুলে যখন নামছে, তো সুইমিং পুলে যাওয়ার আগে কি করতে হয়, বাসা থেকে বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে তারপরে যাইতে হয় গিয়া সেরা। তো এরকমভাবেই কিন্তু মায়েরা পাঠায়। আর বিশেষ করে যেহেতু মরিয়ম বড়, তো সেই ক্ষেত্রে কিন্তু মরিয়মের দিকে কিন্তু আরও বেশি নজর দেওয়া দরকার। বিশেষ করে নিজের মায়ের, আশেপাশের খালামুলার গোষ্ঠী কিলান খালার দরকার নাই। নিজের বাচ্চার যদি হেফাজত নিজে না করেন, নিজের বাচ্চারা যদি প্রোটেকশন নিজে না করেন, তাহলে খালা টেলার এগুলার বেল নেই, খালা চাচা মামা এগুলার বেল নাই, 14 গোষ্ঠীর কোনো বেল নেই। নিজের বাচ্চার কেয়ার বাবা মা ছাড়া আর কেউ করতে পারে না। তো সেইখানে
মরিয়মটার কিন্তু এখন শারীরিক গঠন পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু। তো সেইখানে মরিয়মটারে এমনভাবে পাঠাইছে, একটা জামা দিয়ে পাঠাইছে। তো এরপরে যখন আর কি গোসল টোসল করে বা ডুবাডুবি কইরা আইসে, মেয়েটারে কিন্তু খালি গায়ে নিয়ে মানে ভিজা শরীরে তারপরে কিন্তু বাসায় নিয়ে আসছে। তো সেখান থেকে কিন্তু মরিয়মটারে খুবই দেখা গেছে। আমার কাছে খুবই খারাপ লাগছে, কার কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে খারাপ লাগছে। এটা কখনোই আসলে একটা বাচ্চার ক্ষেত্রে হয় না। তো এখন ও কী করবে, ও তো আর নিজের ভালো মন্দ নিজে বুঝে না। আর ও ভালো মন্দ বুঝবে কী করে? ও যদি শুরু থেকে ভালো মন্দর দিক দিয়ে মানুষ হইতো তাহলে তার হইতো না। ও চিন্তা করতেছে যে এটাই ওর জীবন, এটাই ওর লাইফ, এটাই সব কিছু। এই মেয়েটারে হাতা কাটা ম্যাগি হাতার জামা পরায়। এখন কি এই মেয়েটার ম্যাগি হাতার জামা পরার বয়স না কিন্তু। ও যখন হাত উঠায়, হাত জাগায়, তখন ওটা দেখতে কেমন লাগে। আর বাপ্পির নজরটা কিন্তু কই থাকে সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে বাপ্পির নজর কই থাকে। আসলে পোলাপান নষ্ট হলে ঘরের থেকে হয়, বাইরের থেকে হয় না। আর যেরকম পরিবেশ, তো সেই পরিবেশে নষ্ট হবে 1-2-র মধ্যেই, এটার কোনো বলার কোনো অবকাশই নাই। তো আমি খালি চিন্তা করি যে এই যে দামড়ি কতটি মানে বিয়েছে, হাঙ্গাইছে, করছে, সব কিছু করছে, এরা কি বুঝে নাই যে এর বাচ্চার জন্য কাপড় চোপড় নিতে হবে? কাপড় চোপড় যদি নাই নেয় তাহলে তারা ব্যাগ নিছে কেন? তারা যে সাইড ব্যাগটা নিছে, ওই সাইড ব্যাগটা নিছে কেন? কিসের জন্য নিছে? তাহলে আবদিয়া বা তাবিয়ারে যদি করতে হয়, পরাইতে, কাপড় চোপড় পরাইতে হয়, মরিয়মের কি একটা জামা আনা উচিত ছিল না? আসলে এই মরিয়মকে দিয়া কিবরিয়ার প্রতি শোধ নেওয়া হইতাছে, সোজা কথা। মানে মরিয়মের যদি মানিজ্জত যায় তাহলে তো কিবরিয়ার আঘাত লাগবেই, কারণ অটোমেটিক, কারণ ওই যে বাবুর মতো কওয়া লাগে, ব্লাড কানেকশন তো লাগবেই, তো সেটা স্বাভাবিক। তো ওরা কি করতেছে এখন, না পারতেছে যে আরও কিছু মানে কিবরিয়ারে দইরা কিলাইতে, না পারতেছে করতে। তো এর জন্য এই বাচ্চাটারে দিয়া এই কাহিনীগুলো করাইতেছে যে দেখ তোরা আমাদের কিবরিয়া, তুই আমাদেরকে আমার ফ্যামিলিকে ল্যাংটা বানাইছিস বা আমাদেরকে খারাপ বানাইছি, এখন তোর মেয়েকে খারাপ বানাবো। এটাই হইতেছে যে ওদের আসল টার্গেট। আপনারা যদি ব্যাপারটা খেয়াল করেন, ওই দিনকার ভিডিওটা আপনারা আরও বেশি খেয়াল করতে পারবেন। আচ্ছা, গেল হেডা। এই তাবিয়ার মতো একটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাটা কি না বাবুরে কয় হাদারাম বাবু। চিন্তা করছেন? একটা ছোট বাচ্চা কিন্তু বলতে পারে যে কি না কি, হ্যাঁ, যেহেতু পাক না, তো বাচ্চাটা কিন্তু সত্যি কথা বলে দেয়। তো সেখানে বাবু কইতাছে যে মেকআপ বোতলের নাম ধরে ডাকতে পারতেছে না। তো সেইখানে কইতেছে নাম ধরে ডাকতে পারো না, আমি ডাকমু, ওর নাম হাদারাম বাবু। চিন্তা করছেন? তাইলে সত্যি কথাই কইছে ওই মেয়েটা, যে ও যে একটা হাদারাম, সত্যি কথাই। এখন আমি যে ইনফরমেশনটা দিব সেটা হইতেছে যে কালীমণ্ডল ঢাকায় আইছিল, আয়শা সে তার বাচ্চা নষ্ট করে আবার বাড়িতে চলে গেছে। কারণ 25 মিনিটের ভিডিওতে আপনারা তাকে কিন্তু কিছু করতে পারবেন না। তো বাংলাদেশে এমন ওষুধ আছে যে ডেলিভারির আধা ঘন্টার মধ্যে ওই ডেলিভারির পেইনটা একদম বন্ধ করে দিতে পারে, এমনও ওষুধ আছে, এমনও মেডিসিন আছে। হ্যাঁ, তো এটা স্বাভাবিক কিছু না। তো তানজিলা প্রেগনেন্ট, তাকে বিয়ের আগে সবাই অনেকে বলছে সে প্রেগনেন্ট হয়েছে, সবাইকে মানে এটা সেটা। তো সে প্রেগনেন্ট হইলে সবাইকে জানাবে সে অসুস্থ, কিন্তু কি অসুস্থ সেটা কিন্তু বলে না, শুধু বলে যে আমি অসুস্থ। হ্যাঁ, তারপরে গিয়া সে তার পটকা জাম্বুকে সে তার পটকা জাম্বু কোনো টপিকস নিয়ে কোনো দিন কারোর সাথে শেয়ার করে নাই। চেগায় মানে মুখটা নিয়ে কইতাছিল। তো তানজিলা যে ভালো কিছু, তানজিলা ভিডিও শেয়ার করে, তার ভিডিও থেকে মানুষ ভালো কিছু শিখবে। এখন প্রশ্ন হইল তার ভিডিও থেকে কি শিখবে? কিভাবে জামাইয়ের সাথে কুচিকু করে, নাকি দেবরের সাথে রোমান্স করে, নাকি ওইটা? তার শ্বশুরবাড়ির লোকদেরকে সে কখনো ছোট করে না, তার বাবার বাড়ির লোকেরা তাকে সমানভাবে দিছে। হ্যাঁ, আচ্ছা, এখন সে তার শ্বশুরবাড়ির লোকদের ছোট করে না, কিন্তু এটা বলতে পারে আমার বাবার বাড়ির রাজকন্যা, শ্বশুরবাড়িতে টিনের ঘর, তারপর বাবার বাড়িতে এসি আছে, শ্বশুরবাড়িতে নাই, আবার বাবার বাড়ির লোক তাকে দিয়ে রাখছে। আচ্ছা, তার বাবাটা কে? তার ফুপ্পি, যে তাকে ফুপ্পি দাবি করতেছে, সেই ফুপ্পিকে জিজ্ঞেস করে না কেন যে আমার বাবাকে? এই যখন বিয়া হয়েছে, তিশার যখন বিয়া হয়েছে, তখনকার তো ও জানে যে ওর মার এটা হাঙ্গা, ও সেটা বুঝতেও পারছে, ও বিয়েতে নাচছে, তাহলে ও কিভাবে দাবি করে যে এটা ওর বাপ?
তো মানে এত ভালোবাসা তার মানে তাকে ভালোবাসার ঠেলায় তার মায়ের জামাই তাকে কাজের মেয়ে হিসাবে নিয়োগ দিছিল। মানে বুঝতে পারছেন কি কথা, মানে তাকে এতই ভালোবাসছে, হ্যাঁ তার মা তার বাপ তাকে এতই ভালোবাসছে, তার ফ্যামিলি এতই ভালোবাসছে, যেই কারণে বাপ্পি বাসায় রাখতে পারে নাই। বাপ্পি কইছে যে এখন একটা কাজের মেয়ে যদি রাখি তাইলে সেই মেয়েটার দিতে হবে, খরচ দিতে হবে। তো ওরে রাখছি তো কি হয়েছে, ওরে তো আর খরচ দেওয়া লাগতেছে না। ইউটিউববাসী দেখছে যে ওর ছোটোবেলা আসলে কিভাবে কাটছে, ওই তাবিয়ার গুইয়ের খেতা ধুইতে কাপড় মোছা থেকে শুরু করে সব কিছু করতে ওর জীবন গেছে গা। তো সে সবাইকে রেসপেক্ট করে তার মায়ের মতো, বটকা কদুরে কোনো কথাই কইতে দেয় নাই, কোনো কথা কওয়ার সুযোগই দেয় নাই। তার মানে সে যত রাগ ক্ষোভ ঝাড়লো এইখানে, মানে রোস্টারদের উপরে ঝাড়লো। তো রোস্টাররা তো খারাপ কোনো কিছু বলে নাই। মায়ের মতো একটা 100 টাকা দামের কাপড় দিয়া বিয়া খাইতে যাস, তো এরপরে আবার কইতাছে যে আত্মীয় স্বজন না, যে তাদেরকে স্বর্ণ গিফট করব। আচ্ছা আত্মীয় স্বজন যদি না হইতো তাহলে সেইখানে আমার দেবর গিয়া চেগা গিয়া দেবরের পাশে বইয়া রইছি লিকা এই কথাটা আপনারা একটু কয়ে দিবেন। তারপরে গিয়া মানে নাচানাচি মার মতো যাত্রার সর্দারনি নাচানাচি করলো, সব কিছুই করলো, সেটা আপনারা দেখলেন। তাহলে এটা করলিকে যেহেতু আত্মীয় স্বজন না, তাহলে একখানে গেলে সেরকমভাবে থাকতে হয়। তার পরিবার তারা এতটাই শিক্ষা দিছে যে আত্মীয় স্বজন না, কিন্তু মানে নিজেদের আত্মীয় স্বজন না, তারপরেও যে তারা বিয়ে শাদি দিছে বা বিয়ে শাদিতে গেছে খাইতে, মানে টাকা পয়সা দিছে, এটাই বেশি সে এটা বুঝাইতে চাইলো। যে মানে এগুলোই আর কি বুঝাইলো। তাহলে একটা কথা বলেন যে যদি রিলেটিভ হয় তাহলে সেখানে আপনার থাকবে, ভূমিকা থাকবে অন্যরকম। আর আপনার আত্মীয় স্বজন না, আপনি নিজে দাবি করতেছেন যে আপনি নিজেই বলতেছেন আপনার আত্মীয় স্বজন না, তাইলে আমার দেবরের বউ, আমার এটা, আমার হেডা কনের কি দরকার আছে? আর যেরকমভাবে গিয়া নষ্টা মহিলাদের মতো 10-12টা বেড়াগো মাঝখানে গিয়া বেহায়ার মতো বইল, নতুন বইয়ের চলন যদি হয় ওরকম চুল খুললা কাপড়ের আঁচল মাটিতে পইরা রয়েছে, 10টা বেড়ার মাঝখানে, তাও মুরব্বী বেড়াগো মাঝখানে গিয়া চেগা দিয়া মায়ের মতো বইয়া থাকে, হ্যাঁ সেইখানে কিভাবে গিয়া বসে থাকছিস? তখন তোর লজ্জা শরম কিছু হয় না? তোর পরিবার এতটাই তোরে শিক্ষা দিছে যে শিক্ষার কোনো দাম নাই, যে শিক্ষার কোনো ভ্যালুই নাই। আর ওই কদু, ওই জাম্বুরা যে কিছু কইতে দিব হেডাই দেয় নাই। তো তুই আবার রোস্টারদেরকে বলিস কেন? তোর পেট হয়েছে, তুই লুকাস কেন? সব থেকে বড় কথা, তুই লিগেল আসস, তোর এটা যদি অবৈধ সন্তান না হয় তাহলে তুই লুকাস কেন? তোর বিয়ার 7 মাস, তোর পেটের যে অবস্থা সেখানে তোর 7.5 মাস চলতেছে, তা কি কেন তুই লুকাস? তার নিশ্চয়ই কাহিনী আছে। কাহিনী না থাকলে তো তুই লুকাইতি না। কেউ প্রেগনেন্সি লুকায়, বিয়ের পরে কেউ প্রেগনেন্সি লুকায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।